হ্যালো এভরিওয়ান, আজকে রান্না করব মেথি শাক। তো দেখো, তেল দিয়ে দিয়েছি কড়াই। মেথি শাক কেটে ধুয়ে বেছে নিয়েছি, আর সঙ্গে দিয়েছি একটু বেগুন। তো একসাথেই দিয়ে দিলাম। যেহেতু এটা ভাজা হবে, তোমরা কি করে করো আমাকে একবার জানিও। তো আমি এর মধ্যে দেব নুন, অল্প হলুদ। তো আমরা মেথি শাকে পেঁয়াজ রসুন খাই না, তো দেবও না। তো শুধু একটু লঙ্কা দিয়েছি। আর এই শাকটা তো একটু তিতো তিতো, তো আর কিছুই দেবো না। এটা নেড়ে নেড়ে আর ভেজে নেব। তো এই দেখো, মেথি শাক প্রায় হয়ে এসছে ভাজা। আর এদিকে বসিয়েছি একটা কড়া, আর রান্না করব ডিম। তো ডিমটা ভেজে নেব। এত রোদ এসছে জানলা দিয়ে, আমি দেখতেই পাচ্ছি না যে কড়াটার মধ্যে, দেখতেই পাচ্ছি না। তো দেখো, ডিমটাকে ভালো করে ভেজে তুলে নেব। ডিম খেতে আমার দারুণ লাগে। যতই যা রান্না করো, আমার ডিমটা খুব ভালো লাগে। তো তুলে নেব ডিমটা ভেজে। এই দেখো, কিছু মশলা বেটেছি, আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এইটা আমি দিয়ে দেবো এই তেলের মধ্যে। তো দেখো, মেথি শাক একদম রেডি, নামিয়ে নেব। তো এই দেখো, এখানে মশলা কষা হচ্ছে, দিয়ে দেব নুন। আমি জানি না দেখা যাচ্ছে কি না, এত আলো পড়েছে জানলা দিয়ে, কিছুই দেখা যাচ্ছে না। আর দেব কিছু গুঁড়ো মশলা, কাশ্মীরি লঙ্কা, হলুদ, জিরে, ধনে আর গোলমরিচ। তো সব আমি দিয়ে দিলাম। এবার অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। গ্যাসটাও আমি একটু কম রেখেছি। তো এই দেখো, এবার আমি দিয়ে দেবো এই ডিমগুলো, যেগুলো ভেজে তুলে নিয়েছি। এই দিয়ে দিলাম। ভালো করে মশলার সাথে এটাকে কষিয়ে নেব। আর এটা কিন্তু খুব ঝোল হবে না, কষা কষাই হবে। তো গ্যাসটা এবার একটু জোরে করে দেব। বেশি জোরে করছি না এই কারণে, মশলাগুলো ছিটিয়ে গ্যাসটা পুরো নোংরা হবে। তাই মশলা যখন তোমরাও কষাবে, তখন একটু গ্যাসটাই দেখো, জোরে করতেই ছিটাচ্ছে। তো একটু গ্যাসটা কম করে মশলাটা কষিয়ে নেবে। তো মশলা কষা হয়ে গেছে, আর একদম কাঁচা গন্ধ নেই। তো তোমরা কি করে ডিমের ঝাল করো আমাকে জানিও। তো আমি তো এইভাবে সহজ পদ্ধতিতে করে নিলাম। তো ভিডিও যদি ভালো লাগে, লাইক কমেন্ট করো, শেয়ার করো প্লিজ, আর আমার পাশে থেকো। ওকে, টাটা। তো দেখো দেখতে কেমন হয়েছে। তো গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে। তো ভিডিওটা সবাই দেখো প্লিজ। এই দেখো, ডিমের ঝাল একদম রেডি, আমি নামিয়ে নেব। তো এই দেখো, মেথি শাক আর ডিমের ঝাল কেমন হয়েছে। তো ভিডিও যদি ভালো লাগে, সবাই দেখো প্লিজ।